বন্যা কবলিত নোয়াখালীর অন্তত 2 লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তবে এসব মানুষের মাঝে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটে ব্যথা সহ নানা রোগের প্রকোপ। অস্বাস্থ্যকর পরিবেশ ও দৈনন্দিন কাজে নোংরা পানির ব্যবহারই এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। বন্যায় নোয়াখালীর বেশিরভাগ আশ্রয়কেন্দ্রের সেপটিক ট্যাঙ্ক তলিয়ে যায়। এতে সহজেই বর্জ্য মিশছে পানিতে, আর সেই পানি দিয়েই চলছে ধোয়া ও রান্নার কাজ। কেউ কেউ করছেন গোসল। এছাড়াও বন্যা দুর্গতদের চাপ বেশি থাকায় একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে 25-30 জনকে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষগুলো। বিশেষ করে নারী ও শিশুদের ঝুঁকির হার সবচেয়ে বেশি। আমার ছেলেটার আজকে দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর, ডাক্তারের কাছে নিতে পারছি না পানির জন্য। সেফটি ট্যাঙ্কিতে যে ময়লাটা বাড়ি আসে, ওই ময়লার পানি থেকে আমরা আবার চাল দিতে হয়। চাল দিয়ে বাচ্চা করে খাওয়াই, তো আমরা নিজেরাও খাইতে হয়। এখানে একটা মাত্র বাথরুমে ছোট বড় সবাই এখানে গোসল করতে হয়, কিন্তু দেখেন সব বাচ্চারা সুস্থ নয়, আমরা অসুস্থ না। 100 জন 90 জন মানুষ একটা বাথরুম ব্যবহার করি। আমার নাতি দীর্ঘদিন আজ অসুস্থ, ডাক্তার দেখাইতাম পানি কাঞ্জিল্লাই। কোনো ইউনিয়নে বা কোনো বাসায় বা বাড়িতে কারো যদি ডায়রিয়া হয়ে থাকে, আমাদের 24 ঘন্টা হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোলা আছেন। আমরা 24 ঘন্টায় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং দিয়ে যাচ্ছি। যখনই পানিটা আস্তে আস্তে শুকাবে, ডায়রিয়ার পরিমাণ আরও বাড়বে, সে মোতাবেক আমরা আসলে প্রস্তুত আছি। শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, বন্যা কবলিত এলাকায় খাবারের তীব্র অভাব রয়েছে। কোনো রোগ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। দীপ্ত, বার্তা কক্ষ।